ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, এর বাইরে কিছু হলে সায় দেবে না সরকার, জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য অর্থনৈতিক লেনদেন স্থগিত করল আমিরাত। ইরান যুদ্ধে বদলেছে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ, মন্তব্য আরাকচির। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ৭০ অনুচ্ছেদ নিয়ে আদেশের বিরুদ্ধে আপিল। হান্নান মাসুদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না। বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। তিনি বলেন, শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস ছিল আওয়ামী লীগের নীতি। এটাই ছিল আওয়ামী লীগের কালচার। আর বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ কমিউনিকেশনস বিভাগের পরিচালক আফরা আল হালিমি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক বিনিময় এবং অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী নোটিশ জারির আগ পর্যন্ত এই স্থগিত অবস্থা জারি থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনের মার্কিন সেনা ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তবে প্রায় সময়ই মার্কিন ঘাঁটির পাশাপাশি এসব দেশের তেল সংরক্ষণাগার, বিমানবন্দর প্রভৃতি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাতেও হামলা করেছে IRGC। আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনক সহ বেশ কিছু অবকাঠামোগত স্থাপনায় যুদ্ধের গত ৬ মাসে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় অ্যাডনকের ২টি ট্যাঙ্কার জাহাজ। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ আগস্টের হামলার পরেই ইরানের সঙ্গে যাবতীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয় আবুধাবি। সর্বশেষ গতকাল মঙ্গলবার পারস্য উপসাগরের আন্তর্জাতিক বাণিজ্য রুট দিয়ে চলার সময় আমিরাতের ২ বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বাইরে থাকায় জাহাজ দুটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ আগস্ট অ্যাডনকের ট্যাঙ্কারে হামলার পর থেকে ইরানের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিতের ব্যাপারটি বিবেচনাধীন ছিল। মঙ্গলবারের হামলার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আবুধাবি। এদিকে আমিরাতের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে ইরান। আমিরাত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান সংযুক্ত আরব আমিরাতকে শত্রু জ্ঞান করে কখনো হামলা করেনি। তাই আমিরাতের অভিযোগ ইরান সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছে। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক আস্থা ও নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করে তুলতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ভাবনায় পরিবর্তন এনেছে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে যে বিদেশি সামরিক ঘাঁটির ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তার মতে নিরাপত্তা অবশ্যই সম্মিলিত ও আঞ্চলিক হতে হবে। এই ঘাঁটিগুলি নিরাপত্তাহীনতার উৎস হয়ে উঠেছে। তিনি বলেন, বিদেশি ঘাঁটি স্বাগতিক দেশগুলোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলকে সুরক্ষা দিয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তাগত ভারসাম্য ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আরাকচি। তার দাবি, ৪০ দিনের প্রতিরোধের পর ইরানকে দুর্বল নয় বরং শক্তিশালী ও প্রতিরোধী রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রনীতি হবে সম্পূর্ণ ভিন্ন। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও প্রশংসা করে বলেন,
যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে তার দৃঢ় অবস্থানই ইসলামাবাদ সমঝোতা স্মারক MOU অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গাজায় যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আরব লীগের মহাসচিব নাবিল ফাহিম। তিনি বলেছেন, ইসরায়েলের বর্তমান অবস্থান মধ্যস্থতা প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে এবং গাজার সংকট দীর্ঘায়িত করছে। কায়রোতে দেওয়া বক্তব্যে নাবিল ফাহিম 8টি আরব ও ইসলামী দেশের যৌথ বিবৃতিকে স্বাগত জানান। ওই বিবৃতিতে গাজার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়। আরব লীগের প্রধান বলেন, ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান থেকে স্পষ্ট যে তারা শান্তি প্রচেষ্টার মধ্যস্থতা প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি অভিযোগ করেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখে ইসরায়েল পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। 2023 সাল থেকে গাজায় 2 মিলিয়নের বেশি ফিলিস্তিনি মানবিক সংকটে রয়েছে। ফাহমির দাবি, হামাস প্রস্তাবিত শান্তি পরিকল্পনার শর্তগুলো মেনে নিয়েছে, কিন্তু ইসরায়েল তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ফলে শান্তি প্রতিক্রিয়ার অচলাবস্থার দায় ইসরায়েলি সরকারের ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, গত অক্টোবর থেকে চুক্তির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব রয়েছে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী পদক্ষেপের ওপর চাপ প্রয়োগ করার। একই সঙ্গে তিনি দ্রুত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাওয়ার আহ্বান জানান। আরব লীগের প্রধান আরও বলেন, যারা ইসরায়েল ফিলিস্তিনি সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে তাদের ইসরায়েল সরকারের বিষয়ে একটি সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া উচিত, কারণ নেতানিয়াহু প্রকাশ্যই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে। রোববার 8টি আরব ও ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের অবস্থানের নিন্দা জানিয়ে বলেন, এতে যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা হুমকির মুখে পড়তে পারে। তারা গাজার মানবিক সংকট মোকাবেলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং পুনর্গঠন শুরু করতে শান্তি পরিকল্পনাটি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। বুধবার তিনি নিজেই এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার বিচারপতি খিরিজ আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন। গত বৃহস্পতিবার রিটটি দায়ের করেন ইউনুস আলী আকন্দ। রিটে আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার সকালে হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হন জাতীয় নাগরিক পার্টি NCP নেতা আব্দুল হান্নান মাসুদ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।